40 ডিগ্রি তাপমাত্রা আর বিদ্যুৎ নেই। বাংলাদেশ যেন এখন এক ভয়াবহ গরম আর অন্ধকারের ফাঁদে বন্দী। রাজশাহীতে মৌসুমের 40 ডিগ্রি তাপমাত্রা, আর ঠিক সেই সময়ে রেকর্ড লোডশেডিং। বুধবার দুপুরে বিদ্যুৎ ঘাটতি ছুঁয়েছে প্রায় 2500 মেগাওয়াট। কারণ কি? ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের 800 মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ, আর তার ধাক্কায় অন্ধকারে ডুবে যাচ্ছে পুরো বাংলাদেশ। ঢাকার বাইরের পরিস্থিতি আরও ভয়াবহ। চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, কোথাও 10 ঘন্টা, কোথাও 12 ঘন্টা বিদ্যুৎ নেই। গ্রামের অবস্থা এমন, বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে। খুলনাতে লোডশেডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ। শিক্ষার্থীরা বই নিয়ে বসে, কিন্তু আলো নেই। পরীক্ষার্থীরা বলছে, এভাবে কি ভবিষ্যৎ গড়া সম্ভব? চাহিদা 15,650 মেগাওয়াট, সরবরাহ মাত্র 13,040। ঘাটতি বাড়ছেই, দুর্ভোগ বাড়ছেই। সমাধান কি? ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র চালু, কিন্তু খরচ প্রতি ইউনিটে 30 টাকারও বেশি। শেষ পর্যন্ত এই বোঝা কে বহন করবে? সাধারণ মানুষ। গরমের চাপ কমাতে এবার রাজধানীতেও লোডশেডিং। সরকারের এই সিদ্ধান্ত স্বস্তি না নতুন সংকট? কৃষক সেচ দিতে পারছে না, কারখানায় উৎপাদন বন্ধ, রাতে ঘুম নেই, দিনেও স্বস্তি নেই। তাহলে প্রশ্ন একটাই, এই গরম আর অন্ধকারের দুঃস্বপ্ন থেকে মুক্তি কবে? নাকি এটাই হয়ে উঠছে নতুন বাস্তবতা? ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।